নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে আমি চলে এসেছি যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে, যেখানে মোহনবাগান দল তারা কিন্তু অনুশীলন করছে তাদের। এবং মোহনবাগান এবং বাকি দলের মধ্যে পার্থক্য যদি বলতে হয় তাহলে সেটা নতুন করে অবশ্যই বলার কিছু নেই। তারা এখন লিগ টেবিলের শীর্ষে বিরাজমান আছে। গোল ডিফারেন্স বলুন, পয়েন্টস বলুন, তারা কিন্তু সব দিকে এখন টপে আছে। অবশ্যই জামশেদপুর তারাও 4টে ম্যাচে 12 পয়েন্ট নিয়ে কিন্তু লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে, কিন্তু সেই গোল ডিফারেন্সটা ওটাই হচ্ছে মোহনবাগানের এই টিমের একটা আলাদা এক্স ফ্যাক্টর। অবশ্যই সার্জিও লোবেরা সিস্টেমের প্রথম দুটো ম্যাচে হয়তো মোহনবাগানকে সেই চেনা ছন্দে, সার্জিও লোবেরা চেনা ছন্দে দেখা যায়নি, বাট নেক্সট দুটো ম্যাচে কিন্তু মোহনবাগান বুঝিয়ে দিয়েছে যে কিভাবে বা কিরকম আক্রমণাত্মক ফুটবল এবার তারা এই বছর খেলতে চলেছে। এবং সেটার কিন্তু ট্রেলার আমরা দেখতেই পেরেছিলাম আগের দুটো ম্যাচে, মোহামেডানকে 5-1 হারানো এবং তারপর উড়িষ্যাকেও 5-1 গোলে হারানো। দুটো ম্যাচে 10 গোল, এবং মোহনবাগানের এই দল কিন্তু এখন যথেষ্ট ফুরফুরে মেজাজে আছে। এবং মোহনবাগানের এই দলের যদি আরো কথা বলতে হয় তাহলে তাদের বেঞ্চ স্ট্রেংথ, যেখানে আপনারা দেখেছেন গতকাল কিন্তু রবসন রবিনো বা গত ম্যাচে রবসন রবিনো কিন্তু খেলেননি, বাট তাছাড়াও টিমের কিন্তু যে পারফরমেন্সে এক ফোঁটাও ইম্প্যাক্ট হয়নি। অর্থাৎ এই বেঞ্চ স্ট্রেংথ যত ভালো হবে ততই কিন্তু এরকম পারফরমেন্স আমরা আরো দেখতে পারবো। এবং সেখানেই কিন্তু রবসন রবিনো নিয়ে একটা আপডেট আছে, যখন তার প্রসঙ্গটা তুললামই। রবসন রবিনোর যদি আপডেটের কথা বলি তাহলে আজকে কিন্তু তিনি অনুশীলনে এসেছিলেন ঠিকই, কিন্তু আবারও সাইড লাইনে মোটামুটি তিনি পুরো ছিলেন। এবং যে মাঠের চারপাশটা হয় সেই চারপাশটা দৌড়াননি তিনি, হাসতে হাসতে কিন্তু ওয়াকিং করছিলেন, আস্তে আস্তে হাঁটছিলেন। এবং সেটা করেই কিন্তু আবার সাইড লাইনে কিছুটা স্ট্রেচিং করেন, কিছুটা নিজের রিকভারি করছিলেন, আবার কিছুটা হাঁটছিলেন। এরকম করেই কিন্তু এই অনুশীলনটা কাটলো রবসন রবিনো। অর্থাৎ 4 দিন বাকি বেঙ্গালুরু ম্যাচে, সেই 14 তারিখে বেঙ্গালুরু ম্যাচ অ্যাওয়েতে খেলতে হয় মোহনবাগানের সেই কান্তিরাভাতে। সেখানে আপাতত 4 দিন বাকি আছে। আজকে 9 তারিখ, 10, 11, 12, 13, 4 দিন অবশ্যই বাকি আছে। মোহনবাগান 12 তারিখ প্রেস কনফারেন্স করে কিন্তু 13 তারিখ ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবে। এবং তার আগে কিন্তু কোচ সার্জিও লোবেরার এই দল চাইবে যাতে রবসন রবিনোকে ফুললি এই স্কোয়াডে যাতে ফিট করে তোলা যায়, এটাই কিন্তু তারা প্রচেষ্টা করবে। কিন্তু মোহনবাগান যে বাধ্য রবসন রবিনোকে একদম ফার্স্ট ইলেভেনে রাখার জন্য সেটাও কিন্তু নয়, কারণ যথেষ্ট পরিমাণে কিন্তু বেঞ্চ স্ট্রেন্থ যেমনটা বললাম সেটা আছে। এবং খুব সম্ভবত যদি এরকমই চলতে থাকে, রবসন যদি এই পরের 1-2 দিনও এরকম সাইড লাইনে অনুসরণ করে, তাহলে মোস্ট প্রবাবলি কিন্তু বেঙ্গালুরু ম্যাচে তাকে পাবেন না কোচ সার্জিও লোবেরা। বাট তাছাড়াও অবশ্যই আপনারা যে আগের ম্যাচে দেখেছেন উড়িষ্যা ম্যাচে, যে জেসন কামিন্স তিনি কিন্তু সেই রাইট উইং পজিশন বা নাম্বার 10 পজিশন সেখানটা খেলছিলেন ঘুরিয়ে ফিরিয়ে। লিস্টন কোলাসও তিনিও মাঝে মাঝে চলে যাচ্ছিলেন সেই রাইট উইং পজিশনটাতে। তো ইন্টারচেঞ্জ করে যে খেলাটা সেটাই কিন্তু সার্জিও লোবেরা খেলাতে পারে, এবং একটা আনচেঞ্জ প্লেইং ইলেভেনও কিন্তু আমরা দেখতে পারি বেঙ্গালুরু ম্যাচে। অবশ্যই দেখছিলাম অভিষেক সিং, শুভাশিস বোস এবং আমায় রানাওয়ার, এই তিনটে সাইড ব্যাকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করছে কোচ সার্জিও লোবেরা। তো অবাক হওয়ার কিছু নেই যদি তিনজনের মধ্যে দুজন অবশ্যই যদি স্টার্ট করে এই ফার্স্ট ইলেভেনে। তা বা মোহনবাগানের অনুশীলনে দেখে যদি বলা যায় মোটামুটি যে আক্রমণ ভাগে সেখানে কিন্তু খুব একটা চেঞ্জ হবে না। জেমি ম্যাকলারেন তিনি কিন্তু মানে বলতে পারেন যে একদম ফায়ার ফর্মে আছে, তিনি কিন্তু বিস্ট ফর্মে আছেন। এবং মাত্র 4 ম্যাচে কিন্তু তিনি 7খানা গোলও করে নিয়েছেন, এবং গত ম্যাচেই 4টে গোল। এবং এই ধারাবাহিকতাটাই কিন্তু কন্টিনিউ রাখতে চায়, এবং সেই জন্য মোহনবাগান অনুশীলনে কিন্তু সেরকম ভাবে ব্রেক নেই। অবশ্যই রিকভারি করে টিম এবং একদিনে ছুটি কাটায়, বাট তারপরে কিন্তু মোটামুটি তারা অনুশীলন ছোট রাখলেও অনুশীলন রোজই করছে মোহনবাগানের এই দল। অর্থাৎ যে ধারাবাহিকতাটা বা কনসিস্টেন্সিটা প্লেয়াররা খেলার মধ্যে আছে নিয়মিত। এবং প্রত্যেকটা সার্জিও লোবেরার যদি ট্রেনিং এর কথা বলি সেখানে কিন্তু কুইক পাসিং এর উপর একটা আলাদা করে জোর দেওয়া হয়। অর্থাৎ মোহনবাগানের আপনারা যদি এই 4টে ম্যাচ দেখেন সেখানে মোহনবাগানে একটা জিনিস কনস্ট্যান্ট, সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে পাসিং কিন্তু খেলে এই টিমটা। প্রায় প্রত্যেকটা ম্যাচে কিন্তু 500-র উপরেও পাস খেলে। তো সেখানে বুঝতে পারছেন যে পাসিং এর উপরে কতটা জোর দেয় সার্জিও লোবেরা। এবং সেখানে কিন্তু কুইক পাসিং এর একটা ড্রিল রোজই করান, এবং সেটাতে কিন্তু প্লেয়াররাও খুব ভালোভাবে বলতে পারেন যে ছন্দে মিলিয়ে নিয়েছে, ভালো পাস করছে। এবং এই পাসিং যদি ড্রিলটার কথা বলি তাহলে কিন্তু এটার মূলত কারণ হচ্ছে পজিশন, তাদের যে পজিশনিংটা সেটা বেটার করা আর ডিসিশন মেকিংটা ভালো করা। অর্থাৎ সামনে যদি একটা প্লেয়ার থাকে, পিছনে যদি একটা প্লেয়ার থাকে, এবং সেই প্লেয়ার থেকে কি করে নিজে পাসটা পাবো, সেই যে পজিশনটা বুঝে নেওয়া যে আমাকে এই দিকটাই দাঁড়াতে হবে তাহলে আমি ভালো পাসটা ও দিতে পারবে অপর প্লেয়ার, এবং আমি কোথায় দাঁড়ালে ওকে ভালো পাসটা দিয়ে দেবো, এইগুলো খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডসে করতে হয়। এবং এইটাই যত বাড়ানো যাবে ততই কিন্তু সার্জিও লোবেরার যে সিস্টেমটা, এটা খেলাটা দেখতে অত সুন্দর লাগবে এবং ইফেক্টিভও হবে। গত ম্যাচে আপনারা এক্সাম্পল পেয়ে গেছিলেন যে মোহনবাগানে কিছু পাসিংয়ে কিন্তু পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সে আপনি ডিমিট্রি পেট্রারসের সেই শুভাশিস বোসকে পাসটা বলুন, কিংবা লিস্টন কোলাসের সেই 3য় নম্বর গোলের টাইমে ম্যাকলারেনকে পাসটা বলুন, এগুলো কিন্তু এরকম ড্রিলের দ্বারাই সম্ভব হয়। এবং দিনের পর দিন এগুলো করে
যেতে হয় তাহলেই কিন্তু টিম একদম বলতে পারেন ফাইনেস্ট শেপে আসে, এবং সেটাই কিন্তু সার্জিও লোবেরা করিয়েই যাচ্ছে। এবং মোহনবাগানের কিন্তু এখন যদি টার্গেট কিছু থেকে থাকে তাহলে কিন্তু যে নেক্সট 4টে ম্যাচের ফেজ আছে, 4টে ম্যাচ বলবো না, 2টো ম্যাচের ফেজ যেটা আছে, কারণ তার আগে মাঝখানে কিন্তু ফিফা ব্রেক আছে আপনারা জানেন। সেই 2টো ম্যাচ, একটা হচ্ছে অ্যাওয়েতে বেঙ্গালুরু ম্যাচ 14 তারিখ, এবং তারপরেরটা হচ্ছে হোমে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ। এই 2টো ম্যাচে কিন্তু তারা যে জয়ের ধারাবাহিকতাটা সেটা কিন্তু বজায় রাখতে চাইবে, কারণ অবশ্যই তারা এখন 100% উইনিং রেকর্ড নিয়ে এখন এগিয়ে যাচ্ছে ঠিকই, বাট খুব ছোট লিগ এটা, আপনারা সকলেই জানেন, এবং সেখানে মার্জিন অফ এরার কিন্তু খুব কম হয়। একটা টিম যদি কোনো একটা ম্যাচ হেরে যায় তখনই কিন্তু তাদেরকে ধরে নেওয়া হয় যে তারা অনেকটা পিছিয়ে গেল লিগ জেতার থেকে। তো সেখানে অবশ্যই চাইবেন না কোচ সার্জিও লোবেরা পয়েন্টস ড্রপ করতে, এবং বেঙ্গালুরু ফর্ম আপনারা মোটামুটি দেখেছেন আগের মোহামেডান ম্যাচে, 2 দিন আগে যে মোহামেডানের ম্যাচ হয়েছিল সেখানে কিন্তু প্রায় সেকেন্ড হাফে মোহামেডান জিতেই গেছিল, বা জিতে গেছিল বলা ভুল হবে, আটকেই দিয়েছিল বেঙ্গালুরু এই টিমটাকে। জাস্ট 2টো ফরেনার নিয়ে তারা খেলে, এবং সেই ম্যাচটা কিন্তু একটা ভালো রিহার্সাল হয়ে গেছিল কোচ সার্জিও লোবেরা এবং মোহনবাগান দলের জন্য, কারণ অবশ্যই তারা ম্যাচটা দেখেছে এবং সেখানে কিন্তু বুঝতে পেরেছে বেঙ্গালুরু উইক পয়েন্টস কোথায়। অবশ্যই ডিফেন্সে কিন্তু ল্যাপস আছে, কারণ মোহামেডানও কিন্তু সেই ডিফেন্সিভ ল্যাপসের ফায়দা তুলে কিন্তু তারা অবশ্যই গোল করার চেষ্টা করেছিল, এবং ইনফ্যাক্ট একটা গোলও করেছিল মোহিতোস, এবং সেটাই কিন্তু কাজে লাগাতে চাইবে। এবং এই কুইক পাসিং এর মধ্যে বেঙ্গালুরু ডিফেন্স কিভাবে মোহনবাগানের এই আক্রমণ ভাগকে আটকাবে সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় হবে। বাট হোম ম্যাচ একটা অন্যরকম ফেজ, অ্যাওয়ে ম্যাচ একটা অন্যরকম ফেজ, কারণ তিরাবাতে কিন্তু গত বছর মোহনবাগানকে 3-1 গোলে হারতে হয়, সেই হোসে মলিনার সেই টেনেটের 3-0, আমার যা মনে হয় 3-0 ছিল স্কোর লাইনটা। বাট তার আগেও কিন্তু কান্তিরাবাতে মোহনবাগানের ভালো মেমোরিজ আছে, সেখানে কিন্তু তারা আই লিগ জিতেছিল এবং অনেক ম্যাচও আইএসএল ইনফ্যাক্ট জিতেছিল। মোহনবাগানের যে প্রথম আইএসএল কাপ সেটাও কিন্তু তারা কান্তিরাবাতেই জিতেছিল। অর্থাৎ গুড ব্যাড মেমোরিজ কিন্তু অবশ্যই মোহনবাগানে আছে, এবং চাইবে যাতে এই গুড মেমোরিজটা কন্টিনিউ থাকুক, এবং যে তাদের 5 নম্বর ম্যাচ আছে সেখান থেকেও যাতে 3 পয়েন্ট মোহনবাগান তুলে নিতে পারে সেটারই কিন্তু আপাতত লক্ষ্য কোচ সার্জিও লোবেরা। ওয়ান ম্যাচ এট এ টাইম, আস্তে আস্তে কিন্তু যত ওয়ান ম্যাচ এট এ টাইম করতে করতে যখন ম্যাচগুলো কমপ্লিট হবে, 7, 8টা, 9টা, 10টা ম্যাচ ইনফ্যাক্ট হয়ে, তখন কিন্তু বোঝা যাবে যে কোন দল কোন জায়গায় আছে। তো একদমই তাই, যে প্রত্যেকটা ম্যাচ কিন্তু ধরে ধরে চলাটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটাই কিন্তু করছেন কোচ সার্জিও লোবেরা। তো আজকে মোহনবাগান প্র্যাকটিস থেকে এতটাই। একটু যদি আবার ডিটেলে বলে দিই প্র্যাকটিসে কি হয়েছে, শর্টে যদি আপনাদেরকে বলে দিই, তাহলে প্রথমে অবশ্যই একটুখানি রানিং করছিল প্লেয়াররা নিজেদের মধ্যে, স্ট্রেচিং এক্সারসাইজ, এবং তারপরেই কিন্তু যেটা বললাম যে কুইক পাসিং অনুশীলনে কিন্তু ঢুকে গেল, এবং এই পাসিংটাই মোটামুটি চলেছিল কিন্তু বেশ কিছুক্ষণ, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টাও পুরোটা না, 1 থেকে সোয়া 1 ঘন্টা কিন্তু প্র্যাকটিস করেছে মোহনবাগানের এই দল, এবং সেটার কিন্তু 60% থেকে 70% টাইমই মোহনবাগান কুইক পাসিং অনুশীলন করছিল, যেটা ওয়ান টাচে গোল করার, মানে ওয়ান টাচে পাস খেলে খেলে গোল করার একটা অনুশীলন, এবং তারপরেই তারা চলে যায় প্রপার একদম গোল করার অনুশীলনে, এবং তারপরে কিন্তু প্র্যাকটিসটা র্যাপ আপ করে দেয় মোহনবাগান, এবং আপাতত তারা প্র্যাকটিস কন্টিনিউ করবে এমনটাই খবর। কিন্তু বেঙ্গালুরু ম্যাচে কি হবে এটা কিন্তু দেখার বিষয় হবে। তারা যদি বেঙ্গালুরু ম্যাচটা উপেক্ষা করতে পারে, একটা অ্যাওয়ে ম্যাচ যদি তারা জিততে পারে, তাহলে কিন্তু বলতেই হবে যে মোহনবাগান কিন্তু এই টাইটেল, এই আইএসএল টাইটেল জেতার জন্য বলতে পারেন যে ফেভারিটস বা অন্যতম দাবিদার। তো অবশ্যই দেখা যাবে কি হয়, সেটা তো 14 তারিখে আমরা জানতে পারবো। এবং 14 তারিখ আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে প্রথমবার এই আইএসএল প্রথমবার কিন্তু একই দিনে খেলবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। রিসেন্ট আইএসএল হিস্ট্রিতে এরকম হয়েছে কিনা খুব একটা আমার জানা নেই বা মনে পড়ছে না ঠিকই, বাট অবশ্যই সেই দিন কিন্তু হেটিক ডে, বিকেলে নামবে ইস্টবেঙ্গল, রাতে নামবে মোহনবাগান। তো দেখা যাক কি হয়, এবং কলকাতার দুই প্রধান আইএসএল টেবিলে কোন কোন স্থানে থাকে 14 তারিখে পর, সেটা কিন্তু অবশ্যই সময় বলবে। তো অসংখ্য ধন্যবাদ আজকে প্রতিবেদনটা দেখার জন্য। মোহনবাগানের প্র্যাকটিস নিয়ে ডিটেল, ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস নিয়ে ডিটেল আমরা এরকম রোজ আনতে থাকবো আপনাদের জন্য রেস স্পোর্টস বাংলার পর্দা। তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না চ্যানেলে। অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য, এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।